এই সেই পাষণ্ড পুত্রবধূ যিনি তার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছে। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হলো যে আসামি রাবেয়া খাতুন তার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছে। অতএব বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামি রাবেয়া খাতুনকে ফাঁসির রায় কার্যকর করার অনুমতি দেওয়া হলো। আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ভাবি কি থেকে কি হয়ে গেল? এই তোর নাম কি? কি রে, কথা কস না কেন? এই তোর নাম জিগাইতাছি, কানে যায় না তোর? খবরদার আমার কাছে এবি না, দূরে যা। আমি খারাপ মানুষ, আমি ভালো না। জেলে খারাপ মানুষ হয়ে আসে, ভালো মানুষ জেলে আসে না। তা তুই কি কইরা জেলে আইছিস ওইটা ক। আমি খুনি, আমি খুন করছি, আমি মানুষ খুন করছি। না, তোর চোখ মুখ তো কইতাছে তুই ভালো মানুষ। আরে খারাপ মানুষ তো আমি। আমি খারাপ মানুষ, ভয়ঙ্কর খারাপ মানুষ। খারাপ মানুষ? তুই কি এমন করছস যে তুই খারাপ মানুষ? আরে কো, আমার কাছে কো। খারাপে খারাপই তো আপন হয়, ক। না, এই দুনিয়াতে কেউ কারো আপন না। রামিসা কইতাছি, জেল আর দুনিয়া এক না। 2 দিন পর তোর ফাঁসি হইব। ঘটনা কি আমারে খুইলা ক। একটা মাইয়ার বিয়ের পর তার সব থেকে আপন তার শ্বশুর বাড়ি, তার স্বামীর ঘর। আমিও আমার শ্বশুর বাড়ি আপন কইরা নিছিলাম। রানু